যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই যাদবপুর কাণ্ডের ফুটেজ নিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের বাগযুদ্ধ শুরু হয়েছিল। আর এবার যাদবপুর কাণ্ডে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, গত শনিবার দিন তুমি দেখেছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় ব্রাত্য বসুর গাড়িতে একজন আহত পর্যন্ত হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক বিষয়গুলো সামনে এসেছিল এবং তার পরবর্তীকালে তুমি দেখেছো যে এই ঘটনাকে কেন্দ্র করে এক হচ্ছে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, সে বেশ কিছু ফুটেজ অ্যানালিসিস করতে শুরু করে এবং তার পাল্টা আমরা দেখেছিলাম এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু কাউন্টার সেই ফুটেজের পরিপ্রেক্ষিতে অন্য একেবারে ফুটেজ দেখিয়ে তিনি এটা ব্যাখ্যা দেন। এরপরেই গত পরশুদিন সৃজন ভট্টাচার্য এসএফআই নেতাকে যাদবপুর থানার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশ পাঠিয়ে যে একাধিক এফআইআর হয়েছে সেই এফআইআরগুলির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে যাদবপুর থানায় এবং সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। এবং যে বিষয়টা একেবারে বলা হয়েছে বলে জানা যাচ্ছে সেটি হচ্ছে যে ফুটেজ তার কাছে রয়েছে, যে ছবি বা ভিডিও ফুটেজ সৃজন ভট্টাচার্যের কাছে রয়েছে, সেই সমস্ত ফুটেজগুলো তদন্তকারীদের দিয়ে সহযোগিতা করার জন্য এবং তার যে ব্যাখ্যা রয়েছে সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা তারা জানতে চান। তুমি দেখেছো যে যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে। হাইকোর্টের নির্দেশেও কিন্তু আহত ছাত্রের করা যে মেইল করে অভিযোগ, সেই অভিযোগও এফআইআর দায়ের করেছে পুলিশ। বর্তমানে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে এই সমস্ত বিষয় যখন তদন্ত হচ্ছে এবং আগামী দিনে হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করা কথা পুলিশের, এবং তারই পরিপ্রেক্ষিতে সৃজন ভট্টাচার্যকে তলব করা হয়েছে এবং সৃজন ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে তিনি আজকে সন্ধ্যে 6টার সময় যাদবপুর থানায় যাবেন এবং তার কাছে যে ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে, যে বিষয়ে একেবারে বলছেন তিনি যে ব্রাত্য বসুর গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে, যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি জানাবেন পুলিশকে, তেমনটা জানিয়েছেন। আজকে সন্ধ্যে 6টায় যাদবপুর থানায় তিনি তার কাছ থেকে যা জিনিস চাওয়া হয়েছে, ভিডিও ফুটেজ এবং ছবি, সেই সবটা কিন্তু তিনি প্রডিউস করবেন, তেমনটাই কিন্তু সৃজন ভট্টাচার্যও জানিয়েছে। সুকন্যা, ধন্যবাদ পার্থপ্রতিম। এসএফআই বলছে পা ফেলতে পারবে না, ওরা নিজের বাড়িতে পা ফেলতে পারবে তো, পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে, নিশানা করলেন মদন মিত্র। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে। এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা, আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ, কোনো লাভ নেই।